ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ লন্ডন বিডিটিভিকে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, আমরা শান্তিতে ছিলাম, আমরা সুখে ছিলাম। আমাদের ব্যবসা বাণিজ্য ছিল, আমাদের কাজকর্ম ছিল, আমাদের চাকরি ছিল, সব কিছু ছিল, বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি ছিল। কিন্তু এই সুদখোর মহাজন ইউনূস একজন সামাজিক ব্যবসার নামে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য, বিশ্বের বিভিন্ন জায়গায় সামাজিক ব্যবসা করার জন্য আমাদের বাংলাদেশের উপরে আক্রমণ করে, বাংলাদেশের নির্বাচিত সরকারের উপরে আক্রমণ করে, মেটিকুলাসলি ডিজাইন করে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা দখল করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে সামাজিক ব্যবসা করার জন্য উনি বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছেন। এবং বাংলাদেশের মানুষের মনে, প্রত্যেকটি মানুষের মনে শান্তি ছিল, চাকরি ছিল, মানুষের মনে আস্থা ছিল, স্থিতিশীলতা ছিল। কিন্তু আজকে এই ইউনূস 5 তারিখের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে, 18 কোটি মানুষের মনে অশান্তি সৃষ্টি করেছেন। তাই আমরা বলবো, আমরা দাবি জানাচ্ছি, নোবেল কমিটির কাছে যা দাবি জানাচ্ছি যে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হোক, তার নোবেল পুরস্কারটি প্রত্যাহার করা হোক। কারণ উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, উনি দেখাইতে পারবেন না বাংলাদেশে একজন মানুষের মনে উনি শান্তি স্থাপন করতে পেরেছেন। উনি দেখাতে পারবেন না বিশ্বের একজন মানুষের মনে উনি শান্তি দিতে পেরেছেন। উনি একজন মানুষের মনে শান্তি দিতে পারেন নাই, উনি হাজার হাজার কোটি লোক, 18 কোটি মানুষের মধ্যে অশান্তি দিয়েছেন। তাই এই অশান্তি, শান্তি বিনষ্টকারী অশান্তি ইউনূসের এই নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য আমি নোবেল পুরস্কার শান্তি কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা দাবি জানাচ্ছি যে তার নোবেল পুরস্কারটি ছিনিয়ে নেওয়া হোক। কারণ উনি বাংলাদেশের মানুষের মনে, 18 কোটি মানুষের মনে উনি অশান্তি সৃষ্টি করেছেন। আশা করি নোবেল কমিটি সেই বিষয়টি বিবেচনা করবেন, আমরা সেটি নিয়ে কাজ করব। আশা করি নোবেল কমিটি সেটি নিয়ে বিবেচনা করে তার শান্তি পুরস্কারটি ছিনিয়ে নেবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।